ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের রাস্তায় বের হয়েছি, মানে কোথাও যাচ্ছি, আর যাচ্ছি মানে আমরা পৌঁছে গিয়েছি। আজকের আমরা গিয়েছিলাম রিভারে, আর রিভারটা হচ্ছে কি জাপানিজে কাওয়া বলা হয়। কাওয়া অ্যাকচুয়ালি মানে খুব সুন্দর। জাপানে কাওয়া, যদি কাওয়ার সম্বন্ধে কিছু বলা যায় তাহলে বলতে হবে যে কাওয়ার জলগুলো এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। যেটা আমরা কাওয়া বলছি ওটা হচ্ছে রিভার, ইংলিশে রিভার, বাংলায় নদী, আর জাপানিজ হচ্ছে কাওয়া। এই প্রোগ্রামে তো অ্যাটেন্ড কাওয়ার করার জন্য জলগুলো আর এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য আমাদের কিছু টাকা দিতে হয়েছে। আমি জানি না আমি ভিডিওতে কত সুন্দর ক্যাপচার করতে পেরেছি, এত কিছু আয়োজন করতে this is পেরেছে। really really very true that প্রত্যেকটা Japanese মেম্বার হিসেবে কাওয়ার কিছু জলগুলো টাকা দিতে খুবই হয়েছে। আমি পরিষ্কার, অ্যামাউন্টটা উল্লেখ কাঁচের করছি মতন না, বাট ঝকঝক করে যেহেতু একদম। আমরা সবাই পুরো তো ফ্যামিলির ছিল সঙ্গে আজকে গিয়েছি, আমাদের অনেক এনজয় পরিবার করেছি, পার্টি, সেই জন্য পারিবারিক আমাদের পার্টি, কাছে অনেক ওটা কোনো পরিবার সমস্যা একসঙ্গে হয়নি। জড়সড় হয়ে আমরা তো আসি বারবিকিউ এই ব্যাপারে, করছিলাম আর আমাদের কি। বাচ্চারা এখানে কত আর খেলা আমার দুটো করছে। ছেলে ছোটবেলায় যেমন তো আমরা জল খুবই পেয়ে আনন্দ খুব খুশি, করতাম, কারণ পুকুরে হচ্ছে নেমে জাপানিজরা সাঁতার যখন কাটতাম। এরকম গরম পড়ে তারা বাড়িতে থাকে না। বেশিরভাগ মানুষ এরকম কাওয়া বা সুইমিং পুল বা নদীতে, সমুদ্রেতে গিয়ে স্নান করে, বাচ্চাদেরকে নিয়ে যায় আনন্দ করার জন্য। কারণ হচ্ছে কি প্রচুর গরম পড়ে, যখন জাপানে গরম পড়ে প্রচুর গরম পড়ে। আর তার কারণ হচ্ছে কি জাপানে ইমিউনিটির জন্য বেশি গরম লাগে, মনে হয় 30 ডিগ্রিতে, মনে হয় 50 ডিগ্রিতে আছি আমরা, এরকম মনে হয়। তো যাই হোক, আজকে আমরা অনেক কিছু মাংস টাংস নিয়ে বারবিকিউ করতে এসেছি। তারপরে অনেক খাবার ছিল, মানে ভাত ছিল। ভাতটা জাপানিজে গোহান বলা হয়, গোহান ছিল। তারপরে ছিল কতগুলো স্যালাড। এই দেখুন জলটা এতটা পরিষ্কার, এতটা পরিষ্কার, ওর হাঁটু পর্যন্ত, মানে হাঁটু গেড়েও জল, তাও কিন্তু ওর পা দেখা যাচ্ছে, মানে এত পরিষ্কার জল। এখানে কাদা বা বালির কোনো কিছু নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবাই নেমে গেছে জলে স্নান করার জন্য। আমি আর কেন দেরি থাকি, আমিও ওদিকে আমার ছেলেটাকে নিয়ে মানে নেমে গেছি জলে। তো আপনাদের কাদের কাদের এরকম কাওয়া বা নদীতে স্নান করতে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। কারণ হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে কি বাচ্চা থেকে বড়রা সবাই একটা আনন্দ উপভোগ করতে পারে। জাপানিজরা এমন সভ্যর মানুষ যে তারা যেখানে যাবে সঙ্গে সবসময় ময়লা ফেলার প্লাস্টিক সঙ্গে করে নিয়ে যায়, সে যেখানেই যাক না কেন। সে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ব্রাজিলের হয়েছিল, যারা দেখেছে তারা হয়তো স্মরণে রেখেছে যে সেই স্টুডিওতে সব লোকেরা খেয়ে যেখানে সেখানে ফেলে রেখে চলে গেছিল, কিন্তু জাপানিজরা সেগুলো কালেক্ট করেছিল। তো জাপানিজরা এরকম সভ্যের মানুষদের যেখানে যা কিছু খাক, এরা সবসময় প্লাস্টিকের মধ্যে করে নিয়ে বাড়িতে চলে আসে। যদি কোথাও একটা কুকুর নিয়ে বের হয়, এরা অ্যাকচুয়ালি জাপানিজরা খুব কুকুর ভক্ত, প্রায় বাড়িতে কুকুর আছে। তো এরা কি করে, একটা সঙ্গে প্লাস্টিক নিয়ে যায়, জলের বোতল নিয়ে যায়। আর যখন কুকুরটা হচ্ছে কি কোথাও পায়খানা করে, সেটা পায়খানাটা তুলে বাড়িতে নিয়ে এসে ময়লার মানে নির্দিষ্ট জায়গাতে ফেলে, যেখানে সেখানে ফেলার নিষেধ, বা ফেলে না, এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি পেশাব করে সেখানে একটু জল দিয়ে দেয়। তো বলা বাহুল্য জাপানিজরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। আর জাপানিজরা সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে তুমি জাপানে গেলে কোথাও ময়লা দেখতে পারবে না। আমি ওর কথাটা বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম কি বলে কোথাও ময়লা দেখতে পারবে না। তার কারণ হচ্ছে কি ও আমাকে দেখেছিল যে আমি বোতলে জল খেয়ে সেই বোতলটা কি করেছিলাম, আমি ট্রেনের মধ্যে থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আর আমাদের ওখানে তো এরকম হয়, আমরা যেখানে পান খাই, পানের পিচটা যেখানে খুশি ফেলে দিই, বা বোতল, প্লাস্টিক, বা খাবার খাই, মুড়ি মশলা খাই, বা রাস্তা থেকে যে কোনো ফুটপাতের খাবার খেয়ে আমরা সঙ্গে সঙ্গে সেখানে বা একটু দূরস্থানে গিয়ে আমরা ফেলে দিই। তো ওগুলো দেখে আমাকে বলেছিল যে তুমি যদি জাপানে যাও, গিয়ে দেখবে জাপান কত একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। তো আমি ওর কথাটা অতটা বিশ্বাস করিনি। আরও আমাকে এরকম বলেছিল যে তুমি যদি কোনোদিন তোমার এরকম মনে হয় যে আমি একটা বোতল ছুঁড়ে ফেলি জাপানে, তোমার বিবেকে সেটা আসবে না, তোমার বিবেকে তোমার বাঁধবে যে বোতলটা ওখানে ফেলবে না। তো আমি ওর কথা শুনে ভাবতাম যে কি এমন একটা দেশ, আর বোতল ফেলতে আমার বিবেকে লাগবে, কোনোদিনও এটা হবে না, আমি কোনোদিনও এটা হতেই দেবো না, আমি ফেলবো এরকম মনে মনে করেছিলাম। কিন্তু যখন জাপানে আসলাম সত্যি দেখে মানে অবাক লাগবে, যদি কোথাও একটা গাছের পাতা পড়ে থাকে, যে কেউ সেই রাস্তা দিয়ে যদি যায় সেই পাতাটা তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে। আর যদি তার মধ্যে যদি আপনার জিনিসপত্র কোথাও পড়ে থাকে, ধরো আপনার নেকলেস বা আপনার পার্স বা আপনার সেলফোন, একটা দামি দামি জিনিস বলছি, বা হ্যাঙ্গাচিপ, এগুলো নিয়ে এমন একটা জায়গায় রাখবে যাতে সবার চোখে পড়ে, আর যার জিনিস পড়ে গেছে সে এসে যাতে তার জিনিসটা ফেরত পায়।
তো আমি এতগুলো কথা বলতে বলতে আপনাদেরকে দেখালাম যে রিভারটা কতটা সুন্দর ছিল। রিভার বলবো না, কাওয়া বলবো, যাতে আপনাদের মনে থাকে, জাপানিজে কাওয়া বলা হয়, যে কত সুন্দর কাওয়া ছিল। আর এখানে মানে জায়গা পাওয়া খুবই মুশকিল। এখানে আমাদের লোকেরা এসেছিলো ভোরবেলায়, এসে তারা হচ্ছে গিয়ে জায়গা দখল করে রেখেছে। আর আমি তো এর মধ্যে মানে খেলা করা শুরু করে দিয়েছি। আমি সবাইকে বললাম চলো আমরা হাত ধরি, এইবার আমরা ছোট হই, এইবার বড় হই, মানে ছোটোবেলার সেই খেলাগুলো মনে পড়ে গেল। তো আমি আমরা সবার সাথে একসঙ্গে কত আনন্দ করছিলাম। এই একটুখানি আনন্দটা যেন পুরো অনেক দিনের মতন করে দিল, জানেন তো। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম তখন অনেক আনন্দ করতাম, কিন্তু জাপানে এসে আমি একঘেয়ে হয়ে গেছি। মানে বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই, শুধু আমি একা হয়ে গেছি। আমার ভাষায় কথা বলার মতন আমি কারোর খুঁজে পাই না এখানে, জানেন তো। আর একটা কথা বলতে মানে খুবই কষ্ট হয়, হয়তো আমি যেখানে থাকি সেখানে কোনো ইন্ডিয়ান আছে কি আমি জানি না, হয়তো আছে, বাট আমার সাথে কারোর দেখা হয় না বা কারোর সাথে কথা হয় না। আর যদি কোনো ইন্ডিয়ান থাকে, বিশেষ করে আমি বাঙালি, আমার বাঙালির সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগবে। তো বাট আই ডোন্ট নো ইফ দেয়ার ইজ এনিওয়ান হিয়ার, আমি যেখানে থাকি হামামাতসুতে। তো যাই হোক, এই কথা বলতে বলতে আজকে আমরা কতগুলো খেলা করলাম। আর কার এরকম নদী হোক বা পুকুরে, আমরা যেমন পুকুরে খেলতাম, এটা পুকুরের মতনই অ্যাকচুয়ালি আমার কাছে। তো আমরা অনেক আনন্দ করেছি। কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা প্রকৃতি, এমন একটা সুন্দর। তো আমরা অনেক রকমের ফ্যামিলি এখানে জড়সড় হয়েছিলাম। আর আমি অনেককে চিনতাম না, এখানে অনেকে আছে আমি চিনতাম না, বাট ফার্স্ট টাইম দেখা হলো, সবার একসঙ্গে জোগাড় হয়েছে। আর এটা হচ্ছে কি আমাদের চার্চ থেকে এটা অ্যাকচুয়ালি এটা প্রোগ্রামটা করেছিল। তো এত সুন্দর একটা আনন্দ ছিল। এদিকে সবাই, আমার ছেলে মাছ ধরতে শুরু হয়ে গেছে, ওদিকে মাইলা আমার গায়ে জল দিচ্ছে, আমি ওর গায়ে জল দিচ্ছি, মাইলা আমার গায়ে জল দিচ্ছে, আমি ওর গায়ে জল দিচ্ছি। আর আমি খুব হাসাহাসি করছিলাম, খুব হাসছিলাম, মানে এত ভালো লাগছিল। আর জানেন তো, আমি জানি না সবার সাথে হয় কিনা, কিন্তু আমার সাথে এটা খুবই হয়, খুবই কমন ব্যাপার আমার সাথে। আমি যখন খুবই হাসি আমার অনেক কাঁদতে হয়, আমি যত হাসি তার থেকে বেশি আমার কাঁদতে হয়। আমি জানি না কেন, কিন্তু আমি জানি না অন্য কারোর সঙ্গে হয় কিনা, কিন্তু আমার সাথে এটা খুবই হয়, জানেন তো। আর এইগুলো হচ্ছে কি আমার সাথে এত 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 কমেন্ট খারাপ জিনিসগুলো হয়, যেগুলো হচ্ছে আমি অনেক সময় ভাবি যে কেন আমার সাথে হয়। তো যাই হোক, ওটা হচ্ছে কি দুঃখের ব্যাপার, এখন আনন্দের ব্যাপার। আমি এখন আনন্দ করছি, এটাই আনন্দের কথা বলি। তো আমরা আজকে অনেক আনন্দ করলাম, আর অনেক ফ্যামিলি জড়সড় হয়েছিল। মাইলা আমার গায়ে জল দিচ্ছে, এদিকে হচ্ছে কি ইনোয়েসা অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ উনি অনেক ক্লান্ত। অ্যাকচুয়ালি জাপানিজরা না এইগুলো পছন্দ করে না, আমরা যে এরকম একসঙ্গে হু হা হি হা চিল্লাচিল্লি করছি। ওরা জাপানিজরা একদম নির্ভয় মানুষ, ওনারা শান্ত পরিবেশটা খুবই ভালোবাসে। আর যেহেতু আমাদের এটা এখন শব্দ দূষণ পরিবেশ, তো উনি হচ্ছে ওটা পছন্দ না করে উনি ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। তারপর খাওয়া দাওয়ার পরে আমাদের ফ্যামিলি এসেছিলো, মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলি এসেছিলো ওখানে জড়সড় হওয়ার জন্য, একসাথে আমাদের আনন্দ করার জন্য। ওনারাও নেমে পড়েছে আমাদের সঙ্গে। আর এই সাউন্ডটা সবাইকে শোনাবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। যদি কারোর কবিতা মনে আসে এই সাউন্ড শুনে, তাহলে কবিতাটা অবশ্যই লিখবেন কিন্তু আমার কমেন্ট বক্সে। আর কেমন হলো আমার ভিডিও অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার ফেসবুকটাকে একটা লাইক বা ফলো করে দেবেন, আর আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। এত ভালো ভালো ভিডিও, এত কিছু আমরা দেখতে পাচ্ছি, এত সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।